আজকে শুক্রবার সকাল থেকে খুব বৃষ্টি হচ্ছে। দেখো মেঘের অবস্থাটা, এখন একটু বৃষ্টিটা থেমেছে। চারিদিক কেমন থম মেরে আছে, হয়তো আরো বৃষ্টি হবে, সেজন্য এত কালো হয়ে আছে মেঘটা। কোথায় চলে গেল? কই দাও, মামাকে দাও, মামাকে দাও, মামাকে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি মামাকে দাও, মামাকে মামাকে দাও, মামাকে মামাকে। নিজেই রান্নাবাটি করছে, নিজেই খাচ্ছে। হ্যাঁ, এই যে নিজের বাটিটা নিয়ে এসছে। কই দেখি দেখি, মামামের কাছে চলে এসছে, নিজের বাটি চামচ নিয়ে এসছে, সমস্ত ড্রয়ার থেকে খুলে খুলে বার করছে, বার করে করে নিয়ে আসছে। বহুদিন আগে থেকে করে, মানে গত 6 মাস ধরে বলতে পারো যে সমস্ত ড্রয়ার থেকে বার করে জিনিসগুলো আর চারিদিকে ছড়িয়ে দেয়। এখন মানে ফ্রিকোয়েন্সিটা অনেক বেড়ে গেছে, আগে ফ্রিকোয়েন্সিটা কম ছিল, এখন অনেক বেড়ে গেছে সমস্ত কিছু। ওর জন্য সব কাঁচের বাসন, কাঁচের গ্লাস সব প্যাক করে ওপরে তোলা আছে। আমরা ওই সামান্য কটা স্টিলের বাসনে খাচ্ছি। দেখো এই গরমের মধ্যে কীরকম চিপে একদম দাঁড়িয়ে আছে। কতবার বলছি যে একটু যা দূরে খেলা কর, সেসব নয়, সারাক্ষণ মানে মায়ের সাথে দুষ্টুমি করছে। আজকাল এত দুষ্টুমি করছে বলার কথা নয়। আমি ওকে দোষ দিতে পারি না, যেহেতু ওর খেলার সঙ্গী নেই। আমি আর উমেশই হচ্ছে ওর খেলার সঙ্গী, সারাদিনের সাথী আর কি। উমেশ তো সারাদিন অফিসে ব্যস্ত থাকে, অফিসের কাজে, তো আমি হচ্ছি ওর আর কি সঙ্গী। এবার আমারও অনেক কিছু করার থাকে, তো যাই হোক সেই কারণে না ও আমাকে ছাড়তে চায় না, সারাক্ষণ আমার কাছেই থাকে। আমি বলি যে একটু যা, একটু খেলা কর, একটু, কিচ্ছু না। দেখো দেখো দেখো, বাবা বাবা, আজকাল আবার আয়নার সামনে মানে মিররের সামনে গিয়ে কত রকমের অ্যাক্টিং হচ্ছে। এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা? আচ্ছা, এই বাটিতেই না ও নেস্টাম খায়, বুঝেছো তো? সেই কারণে এই বাটিটাও খুব ভালো করে চেনে, ওই জন্য গিয়ে ড্রয়ার থেকে বাটিটা নিয়ে এসছে। দুষ্টুমি বাবালি। রান্নাঘরে চলে এসেছি, রান্না করব। এখন বেলা 12টা বাজছে, আমাদের সব হয়ে গেছে, ব্রেকফাস্ট করে স্নান টান, খাওয়া দাওয়া, চা সব কিছু হয়ে গেছে। আমি না আজকে তাড়াহুড়োর মধ্যে রেকর্ড করতে পারিনি, তো এখন আমি রান্নাঘরে এসেছি, একটু রান্না করব। উমেশ আজকে বলছিল যে ওর আগের দিন যে দই কাতলা খেয়ে খুব ভালো লেগেছে, তো আজকে আরেকবার করতে, সেই জন্য আর কি রান্না বসিয়ে দিয়েছি। এই যে মাছগুলোকে নুন দিয়ে মাখা আছে, বাকি স্টেপেরও বেশ কিছুটা হয়ে গেছে, মানে ওই ঠান্ডা করতে দিয়েছি মিশ্রণটা সেদ্ধ করবার পরে, এরপরে মিক্সিতে দিয়ে দেবো। যাদের এই পুরো রেসিপিটা লাগবে তারা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সটা দেখে নিও, কিংবা আমার প্লেলিস্ট দেখে নিও। পুরো রেসিপিটা খুব ভালো করে দেওয়া আছে, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকো। চলো এটাকে একটু ঘুম পাড়ানোর চেষ্টা করি, যদি ও ঘুমায়। আমি জানি না ঘুমাবে কিনা, ও একটু ঘুমালে আমার রান্না করতে সুবিধে হয়, না হলে খুব অসুবিধে হয়, কারণ ও তো একটু নাটি নাটি বললে রাগ হয়। আচ্ছা বলো বলো, কি বলছিলে? বাবু বলছিলে, বাবুটা কি বলো? হ্যাঁ, আবার কোলে উঠবে, আবার কোলে। কান্না থামছে না, কারণ কোলে নিইনি, সেই জন্য। এবার কি বলো তো, আমি তো রান্না করছি, ওকে বারবার কোলে নিলে ওই তেলের ছিটেগুলো তোর গায়ে লাগবে, সেটাও বুঝতেই শেখেনি এখনো। এবার রান্না না করলেও তো হবে না, আমরাও তো খাবো বলো। আজকে না জানো তো, ওকে এই মাছটা একটুখানি দেবো, একটুখানি জল দিয়ে ধুয়ে, কারণ একটু ঝাল হবে তো, একটুখানি জল দিয়ে ধুয়ে ওকে মাছটা দেবো।
এই যে ফুটে গেছে। ছেলে এখন ভাবছে মা জুতো কেন খুলেছে, সেই জুতোর ওপরে পড়েছে দেখো, আর কোনো দিকে মন নেই, শুধু আমার মানে চপ্পলের ওপরে। এবার ও নিজেও চপ্পল খুলবে, দেখো খুলতে হবে না, চলো চলো নিচে চলো, খুলতে হবে না, এত রোদ উঠেছে আজকে বাপ। গীতাংশ ছাদের মধ্যে খেলা করছে, কখনো নিজের শ্যাডোর সাথে খেলা করছে, কখনো চারিদিকে পাখির জন্য খোঁজ করছে। বার্ডস দেখতে খুব ভালোবাসে, তারপরে গাছপালাও ওর খুব ভালো লাগে, সুন্দর সুন্দর ফুল দেখতে ভীষণ পছন্দ করে। এখন তো সেরকম ফুল নেই, আর এই এখন খুব রোদ উঠেছে। আমি যদিও খালি পায়ে হাঁটছি, কিন্তু ওকে আর জুতোটা খুলে দিইনি, ও চারিদিকে দৌড়ে বেড়াচ্ছে, ওর খুব ভালো লাগছে। সন্ধে হতেই বাইরে থেকে একটু খাবার অর্ডার করেছিলাম, গার্লিক ব্রেড, একটা প্লেন গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম, আর একটা পনির স্টাফ গার্লিক ব্রেড অর্ডার করেছিলাম। তো সেটা আসার পরে আমরা গরম গরম খেতে হয়, তো না হলে বেশ ঠান্ডা হয়ে যায়, ঠান্ডা হয়ে গেলে আর মানে দাঁতে কাটা যায় না। তো একটু আগেই জাস্ট উমেশ ফিরেছে, কাজে ব্যস্ত ছিল, তো আমি বললাম যে একটু তাড়াতাড়ি খেয়ে নাও, ও বললো চা ছাড়া খেতে পারবো না, তো সেজন্য আগে চাটা বসিয়েছে। আর আমার ছেলে ভীষণ গার্লিক ব্রেড খেতে পছন্দ করছে, জানি না মানে এটাই ও ফার্স্ট টাইম খাচ্ছে, তবুও কিন্তু দেখলাম যে ভালোই খাচ্ছে ও। তো ওই একটা ছোট পিস পুরো খেয়েছে, তারপরে আবার খুঁজছিল, তো উমেশ বললো আর দিও না, বেশি তো ওকে দেওয়াটা ঠিক হবে না, তাই ওকে একটা পুরো মানে টুকরো খাইয়ে দিলাম। গরম গরম ওই প্রথম খাচ্ছে, আমি ভেবেছিলাম ও খেতে পারবে না, কিন্তু দেখলাম গরম গরম ও খাচ্ছে। এরপরে উমেশ চা বানিয়ে তারপরে দিল, তারপরে আমরা দুজনে মিলে বসে আরাম করে একটু কথা বলতে বলতে, কথা বলা আর কি, কারণ ও তো এখন ব্যস্ত রয়েছে, আমিও তো জানি প্রজেক্টের কাজের অনেক চাপ রয়েছে, সেজন্য তখনও আর কি সেই আপডেটই দেখছে। যাই হোক, এরপরে খাওয়া দাওয়া করে তারপরে আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আর ওর দুষ্টুমি তো তোমরা দেখছোই, কেমন লাগছে আমাকে কিন্তু একটু জানিও তোমাদের, আর ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। আর আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কী ধরনের ভিডিও দেখতে পছন্দ করো। দেখো কফিটা কি সুন্দর করেছে, প্রথমে ভেবেছিলাম চা করবে, পরে বললো যে না কফি করব, তো কফি করেছে, কফি খেতেও আমার ভীষণ ভালো লাগে। যাই হোক বন্ধুরা, আজকে এখানেই শেষ করব, আর বেশি টানবো না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, জীবনের প্রত্যেকটা মুহূর্তকে এনজয় করো, সিচুয়েশন যেমনই হোক। জীবনে অনেক চ্যালেঞ্জ আসবে, আর সেটাকে পার করে এগিয়ে যাওয়াটাই নামই হচ্ছে জীবন। আমি অনেক বড় বড় কথা বলে ফেললাম, বাট যেটা আমি এক্সপিরিয়েন্স করেছি বা করছি সেটাই তোমাদেরও বললাম, যেহেতু তোমরাও আমার বন্ধু, তাই বলবো যে জীবনের সিচুয়েশনটা যেরকমই হোক ভীষণভাবে স্ট্রংভাবে এগিয়ে যাও, এগিয়ে যাওয়ার নামই হচ্ছে জীবন। এখানেই থাক, বাই বাই, টাটা, আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগ নিয়ে, ততদিন পর্যন্ত টাটা, বাই বাই।